নাহমাদুহু, আমরা হামদ করি, হ্যাঁ মন থেকে হামদ করি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা আবার বসার তৌফিক দিয়েছেন, হামদ করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে রসুল পাঠাইছেন ওনার জন্য আমরা সালাওয়াত পাঠাই। ওনার ফ্যামিলি মেম্বাররা যারা বেঁচে ছিলেন এবং বেঁচে আছেন পৃথিবীতে, তাদের সবার জন্য মন থেকে দোয়া করি, দুরূদ করি। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা লাস্ট সিরাতের আলোচনাতে একদম সর্বশেষ আলোচনাটা ছিল হচ্ছে ইয়ে নিয়ে, কি ছিল বলেন তো? হ্যাঁ, উনি গুহায় চলে গেছেন অ্যান্ড দেন উনি একা একা সময় কাটাচ্ছেন, কখনো 3 দিন, কখনো 7 দিন, কখনো 10 দিন, এবং বাসা থেকে ওনাকে ড্রাই ফুড দিচ্ছে। ড্রাই ফুড শেষ হলে উনি আবার ফিরে আসতেছেন ফ্যামিলিতে 2-1 দিন, 5 দিন, কিছুদিন সময় দিয়ে আবার তিনি ব্যাক করতেছেন। এটা আমরা গত আলোচনায় আলোচনা করছি। এবং আরেকটা আলোচনা ছিল যে উনি ওই একা সময়টাতে যে আব্দুল মুত্তালিবের সময় থেকে, মানে হানিফ যারা, তাদের ওই সময় থেকে যেটা সূচনা হয়েছিল, এটা কন্টিনিউশনটা ওনার মধ্যেও ছিল, যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতেন ওনারা শিরক করতেন না বা মূর্তি পূজা করতেন না। তো খুব আরবে মক্কাতে যে গুটি কয়েক লোক ছিল যারা মূর্তি পূজা বা শিরক করতো না, তাদের মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, আরও কয়েকজনের নাম বলছিলাম, কেউ কি বলতে পারবেন কার কার নাম বলছিলাম? আবু বকর, ভেরি গুড। আর কেউ? ওসমান। এগুলো হচ্ছে মানে ফেমাস নেমস, আমরা জানি। সো এগুলো বলা, কিন্তু এর বাইরেও আরও 2-3 জন ছিল, আরও কয়েকজন ছিল, যেমন আরেকজনের নাম সামনে আসবে, ওয়ারাকা বিন নওফালের নাম আমরা সবাই জানি। হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু আনহার একজন ফ্যামিলি মেম্বার, সম্ভবত কাজিন বা চাচা, ওয়ারাকা ইবনে নওফল। উনি আবার স্ক্রিপচারে উনি খুব ভালো ছিলেন, মানে জিউইশ স্ক্রিপচারে ওনার খুব দখল ছিল। পুরো আরবে মক্কাতে যে কয়টা মানুষ লিখতে জানতো, পড়তে জানতো, ওয়ারাকা ইবনে নওফল ছিলেন তাদের মধ্যে একজন। সো উনি জিউইশ লিটারেচারে ওনার দখল ছিল, এবং পরবর্তীতে যেটা হিস্টোরিয়ানরা বলতেছে বা স্কলাররা বলতেছে, আপনারা এখানে বসতে পারবেন, জি জি, পরবর্তীতে হিস্টোরিয়ানরা যেটা বলতেছে যে তিনি ক্রিশ্চিয়ানিটির উপরও, ওনার বাইবেলের উপরও দখল ছিল, এবং উনি সম্ভবত প্রথম দিকের সেই কয়েকজন ব্যক্তির মধ্যে অন্যতম যারা বাইবেলকে অ্যারাবিকে ট্রান্সলেট করার ট্রাই করতেছিলেন। আমি টকিং অ্যাবাউট ওয়ারাকা ইবনে নওফল, যারা পরে আসছেন তাদের জন্য বলতেছি। সো এরকম 2-3 জন মানুষ ছিল, কয়েকজন মানুষ ছিল, ফিউ পিপল ওয়ার দেয়ার, যারা মূর্তি পূজা করতো না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একজন ছিলেন, এবং তিনি অন রেগুলার বেসিস গুহাতে গিয়ে সময় কাটাতেন। এটার রিজনিং কেন কাটাতেন সময়, এটা নিয়ে অনেক ডিসকাশন আছে, অনেক আলিম অনেকভাবে এটাকে এক্সপ্লেন করছেন, আল্লাহই ভালো জানেন। ঠিক আছে, তো একটা এক্সপ্লেনেশন এরকম যে ওভারঅল সোসাইটিতে, আপনাদের মনে আছে উনি যখন বয়স প্রায় 17-র দিকে, তখন একটা যুদ্ধ হয়, হিলফুল ফুজুল গঠিত হয়, এরপর ওনারা গঠন করেন। হ্যাঁ, এবং ওটার মেইন গোলটা ছিল হচ্ছে আরবে বা মক্কার যে কালচার, ওই কালচারে যে অন্যায় অবিচারগুলো হয়, ওই অন্যায় অবিচারের এগেনস্টে দাঁড়ানো। যদি কোনো জুলুম আমার ফ্যামিলি মেম্বার বা আমার ট্রাইব থেকে করে, তাও আমি তার ওই জুলুমের এগেনস্টে দাঁড়াবো, অর্থাৎ আমি ন্যায়ের পক্ষে দাঁড়াবো। মনে আছে ওটা? সো ওইটার পর প্রায় 20 বছর কিন্তু পার হয়ে গেছে, 17 বছর বয়স থেকে 37 বছর, 20 বছর, তাই না? কিন্তু উনি দেখতেছেন যে, এটা স্কলারদের মতামত, হিস্টোরিয়ানদের মতামত, যে উনি দেখতেছেন যে আরবের অবস্থা খুব একটা চেঞ্জ হয় নাই, মানে মানুষজনের মধ্যে যে খারাপ অবস্থা, ওইটা খুব একটা ইনজাস্টিস খুব একটা দূর করতে পারে নাই। বাট ওনাদের সাথে যতটুকু ছিল ওনারা ওটুকু করছে, বাট ওভারঅল সিচুয়েশনের কোনো এলিভেশন হচ্ছিল না, ঠিক হচ্ছিল না। তো এটা নিয়ে উনি খুব আপসেট থাকতেন যে চারপাশে মানুষের এত খারাপ অবস্থা কেন, চিন্তাভাবনা এত টক্সিক কেন, বা মানুষজন এত অন্যায় কিভাবে করতে পারে। তো এটা হচ্ছে ধারণা, কাদের ধারণা? উলামাদের ধারণা, স্কলারদের ধারণা, যারা এটা নিয়ে গবেষণা করছেন তাদের ধারণা। আবারও বলছি, এটা আল্লাহই ভালো জানেন। উনি আসলে ওখানে গিয়ে কী চিন্তা করতেছেন, ওই মুহূর্তে কী চিন্তা করতেছেন, এটা তো উনি না বললে আপনি আসলে জানেন না, তাই না? সো এটা একটা ধারণা, এই ধারণাটা যৌক্তিক, তবে আবারও বলতেছি আল্লাহই ভালো জানেন। সেকেন্ড যে পার্টটা, আমরা এইটুকুনি আমরা একটা আলোচনার এন্ড করছিলাম লাস্ট ডিসকাশনে, যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেদেরকে সেক্লুডেড করা, আলাদা করা, খালওয়া যেটাকে বলে, যে নিজের জন্য কিছুটা সময় আলাদা করা। মনে আছে লাস্ট ডিসকাশনে আমাদের একটা টাস্ক ছিল, একটা কাজ ছিল। কাজটা ছিল কি, প্রতিদিন আমরা চেষ্টা করব, তাহাজ্জুদ যদি পড়তে পারি খুবই ভালো, খুবই উত্তম, যদি পড়তে না পারি অন্তত ঘুমানোর আগে 15টা মিনিট, যদি পারি সলা পড়বো 2 রাকাত, যদি তাও না পারি 15 মিনিট শুধু আল্লাহর সাথে বসবো, আল্লাহর সাথে একটু কথা বলবো, জিকির করবো। মনে আছে? তো আমাদের গত রবিবারের আলোচনায় যেটা আমরা বলছিলাম যে আমরা জিকির করা শুরু করব, আমার রিকমেন্ডেশন ছিল ইস্তিগফার দিয়ে শুরু করতে। 1 লাখ বার করে ট্রাই করতে বলছি। ডেফিনেটলি 1 লাখ বার প্রথমবার আপনি পারবেন না, ফেল করবেন, হুইচ ইজ ফাইন,
কিন্তু শুরু কেউ করছেন? হাত তুলেন তো, 1 জন 2 জন 3 জন। আচ্ছা, কিছু কোয়েশ্চেন করি, দেখেন আনসারটা এই জন্যই দিবেন যে বাকিরা যেন মোটিভেটেড হয়। আমাদের নিয়ত হচ্ছে আসলে আল্লাহকে খুশি করা আর নিজে ডেভেলপমেন্ট করা, ঠিক আছে? আমি আমারটাও বলবো, জাস্ট আমি এই জন্যই বলবো যাতে আমরা মোটিভেটেড কম্পিট করবো ভালো কাজে, ঠিক আছে? এরকম আমি হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের পর জিজ্ঞেস করবো না, যাতে এটা শুধু পিওরলি যেন শুধু আল্লাহর জন্য হয়। কিন্তু কম্পিটিশনের ভাইবটা যেন আসে যে উমুক এত করতেছে কিরা, আমি কেন পিছিয়ে যাবো, ঠিক আছে? এটা আমার জন্য খুব কাজে দিয়েছে। আমি ফ্যামিলিতেও শুরু করছি। সো ফ্যামিলিতে যখন গত পরশু দিন জিজ্ঞেস করতেছিল আমাকে যে আমার কি পরিমাণ হয়েছে, তো আমি বললাম 500, হাসতেছে। আমি জিজ্ঞেস করলাম পাল্টা যে ওই অপরপক্ষে কতটুক হয়েছে, তো 5000 বা সামথিং। ও ম্যান, তো স্বাভাবিক গতকাল আমার অনেক এলিভেট হয়ে মনে হয় আমি কালকে 6000 প্লাস হয়েছে আমার। সো এটা হচ্ছে কম্পিটিশনের মজা। মানে আপনি যদি একবার ট্র্যাকে উঠে যান, আপনি যদি টানা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ যদি ট্র্যাকে থাকেন, এরপর আমি আপনাকে জিজ্ঞেস না করলে সবসময় আপনার যদি হ্যাবিট হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি এটা ছাড়া আপনার অশান্তি লাগবে, হ্যাঁ, তখন ইনশাল্লাহ এটা পিওরলি আল্লাহর জন্য হয়ে যাবে। সো আমি এটা এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করবো, ভাই আপনি মানে ম্যাক্স কত করছেন পার ডে? কাউন্ট করতে হবে। কেন কাউন্ট করতে হবে জানেন? কাউন্ট না করলে আপনি বুঝবেন না যে আপনি কত কম করেন। আই রিপিট, কাউন্ট না করলে আপনি বুঝবেন না যে আমরা কত কম দিকির করি। কাউন্ট করলে বুঝবেন যে আমি আসলে কত কম দিকির করি, ঠিক আছে? কাউন্ট করার গোল ওইটা। ভাই কত করছেন? কাউন্ট করেন না কেউ? কাউন্ট করছেন কে কে এখানে? মিস বলেন তো। 1 লাখ কে? 1000, ফাইন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গ্রেট। ম্যাক্স কতটুকু গেছেন 1K পর? 2.5, আলহামদুলিল্লাহ, যে 2500, ঠিক আছে? আর কেউ কাউন্ট করছেন? ছিলেন না, ইন্নালিল্লাহ। ভাই শুরু করছেন? করেন নাই, সমস্যা নেই, হবে না, এটা তুমি বুঝবা না যে তুমি ফাঁকি দিচ্ছ, ট্রাস্ট মি। আর কেউ কি কাউন্ট করছেন? আচ্ছা, আমি রিকোয়েস্ট করতেছি কাউন্ট করার জন্য। আমি আবারও বলতেছি, আপনি যদি কাউন্ট করেন আপনি বুঝবেন যে আপনি আসলে কত কম করেন। না, আলহামদুলিল্লাহ, দেখো সবার মধ্যে আপনি মোটামুটি আগে আছেন, আলহামদুলিল্লাহ। সো প্লিজ মানে এটা কাউন্ট করিয়েন। আমি বলবো অন্তত 1 মাস কাউন্ট করেন। কাউন্ট করলে দেখবেন আমরা আসলে কত কম দিকির করি। আমার একটা টার্গেট থাকলে হবে কি, আপনি আজের আড্ডার মধ্যে যখন থাকবেন আপনার ইচ্ছা করবে না আড্ডা দিতে। আপনার ইচ্ছা করবে তো আমার তো পিছিয়ে যাচ্ছি, আমি এটা বেটার, আমি এটা একটু দিকির করি। তো এটা অটোমেটিক্যালি আপনার 2টা লাভ হবে। একটা বড় ডেফিনেটলি আল্লাহর সন্তুষ্টি, আপনি আল্লাহকে মনে করতেছেন, আল্লাহর ব্যাপারে অ্যাওয়্যার থাকতেছেন। এটার বেনিফিট তো আমি আসলে বুঝাতে পারবো না, এটা অমূল্য বেনিফিট। ওই বেনিফিটে যাচ্ছি না, দুনিয়াবি একটা বেনিফিট বলি। দুনিয়াবি একটা বেনিফিট হচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্ল্ডে, মডার্ন ওয়ার্ল্ডে আমরা প্রচুর ডিস্ট্রাক্টেড থাকি, ঠিক না ভাই? প্রচুর ডিস্ট্রাক্টেড থাকি না? মানে ফোনের কারণে বলেন, আড্ডার কারণে বলেন, আমরা কিন্তু বিভিন্ন, বা আড্ডা দিচ্ছি না, ফোন নাই, তাও কিন্তু মাথার মধ্যে 3-4 রকম জিনিস নিয়ে বসে আছি। আপনি যখন টানা 1 লাখ বার জিকির করার জন্য ট্রাই করবেন, হোয়াট এভার দ্য ওয়ার্ড, অর এটা ইস্তিগফার হইতে পারে, অন্য সুবহানাল্লাহ হইতে পারে, আলহামদুলিল্লাহ, যেটা আপনার জন্য স্যুট করে, আপনি যেটাতে কানেক্টেড ফিল করেন, যখন আপনি করার ট্রাই করবেন, আপনি দেখবেন যদি আপনার অন্তর প্রেজেন্ট নাও থাকে, যে আপনি ফিল করতেছেন না, ইস্তিগফার যদি মন থেকে করেন, তাহলে আসলে অন্তরের হালটা কী হবে? আমার ক্ষমা লাগবেই, আমি ক্ষমা আদায় করবো। ক্ষমা পাওয়ার জন্য যেভাবে ভিক্ষা করতে হয় আল্লাহর কাছে, আমি ওইভাবে করে মাফ চাইবো, তাই না? এটা যদি আপনি মনে করেন 5000 বারের মধ্যে যদি 1000 বার ওইভাবে করেন, 4000 বার মনে করেন জাস্ট লিপ সার্ভিস করছেন, লিপ সার্ভিস মানে জাস্ট মুখে আওড়াইছেন, হার্ট প্রেজেন্ট ছিল না, তাও একটা বেনিফিট আছে। বেনিফিটটা কি জানেন? দেখবেন যে আপনি যে ডিস্ট্রাক্টেড থাকেন, আপনি ডিস্ট্রাক্টেড থাকতে পারতেছেন না, আপনি ফোকাস থাকতেছেন। এটা হচ্ছে দুনিয়াবি লাভ। আখিরাতে লাভ তো আছেই, ডেফিনেটলি আছে, এবং এটা আমি বলছি আনইমাজিনেবল হবে ইনশাআল্লাহ। সো এটা শুরু করেন, আপনার ব্রেন আবার ইনশাল্লাহ টক্সিন ফ্রি হওয়া শুরু করবে, আপনার বডি টক্সিন ফ্রি হওয়া শুরু করবে। কেন? কারণ আমরা এত বেশি ডোপামিন রিলিজ আমাদের হচ্ছে অন রেগুলার বেসিস, আমরা সারাদিন স্ক্রল করি, এটার কারণে যে পরিমাণ ড্যামেজ আমাদের হয়, অ্যাটলিস্ট দুনিয়াবি এই বেনিফিটটা হবে যে আপনার ডোপামিন রিলিজটা কমবে, আপনি ফোকাস থেকে কাজ করা শুরু করবেন। প্রত্যেকটা কাজে করবেন, দেখবেন যে আল্লাহকে আপনার মনে পড়তেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহর জন্য করতেছি, অটোমেটিক্যালি আপনার কাজে কর্মে এক্সেলেন্স আসা শুরু করবে ইনশাল্লাহ। আর অন্তরের শান্তি, মানসিক প্রশান্তি তো আসেই, ঠিক আছে ইনশাল্লাহ। সো প্লিজ স্টার্ট করেন। আমি আবার কিন্তু রবিবারে জিজ্ঞেস করবো, ওদের রবিবার তো স্কুল বন্ধ, বাঁচিয়ে গেছেন, রবিবার স্কুল বন্ধ না, রবিবার স্কুল বন্ধ। 1 সপ্তাহ পর জিজ্ঞেস করবো। দেখেন সবাই আমরা কবরের দিকে চলে যাচ্ছি, 1 সপ্তাহ সবার লাইফ থেকে চলে যাবে, কিন্তু কারো বেটার যাবে। তো কম্পিটিশনটা মাথায় রেখে দেখেন, একজন মিস যেটা বললো, ওনার ডে 1 সম্ভবত 1000 হয়েছে, পরে আবার ওইটা কত 2500 চলে আসছে, ওনার প্রোগ্রেসটা খেয়াল করেন, ঠিক আছে? সো আপনি 1 সপ্তাহ পর আপনি 1000 বা 2500 পৌঁছাতে উনি কিন্তু অনেক দূর চলে যাবে। এই কম্পিটিশনটা ভালো কম্পিটিশন, এটা হচ্ছে হেলদি কম্পিটিশন, এই কম্পিটিশনটা করিয়েন, ঠিক আছে ইনশাল্লাহ।
হ্যাঁ ইট ডাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই আপনি এক্সপিরিয়েন্স করবেন। জি ভাই। হুম 6-7 মাস ধরে একটা আমল ছুড়ে গেছে আমার, হুম এবং আমি খুব ড্যামেজ ছিলাম, রিগ্রেটেড ছিলাম, আপসেট থাকতাম সারা এই 6-7 মাসে আপসেট ছিলাম। তো এটা যখন শুরু করছি ইনস্ট্যান্ট সুবহানাল্লাহ ওটার উপর চলে আসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু কাউন্ট করি আজকে থেকে, কাউন্ট করি। ভাবতে পারতেছিলাম যে কেন এটা হচ্ছে না, কেন এই আমলটা একশো সময় করতাম ছুটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ইস্তেগফার শুরু করার পর শুরু হয়েছে। পরের দিনই সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের আসলে গোল। আমরা সিরাজে করতেছি যাতে লাইফে ইম্প্যাক্ট পড়ে, লাইফটা যাতে চেঞ্জ হয়। ভাই আমি কিন্তু নেক্সট ডে মানে নেক্সট যেদিন হবে হালাকা ইনশাল্লাহ আমি কিন্তু নাম্বার জিজ্ঞেস করবো, সো নাম্বারটা একটু মেনটেন করেন, একটা গোলে আগান। আপনি ওই যে বললাম আপনি যে নষ্ট করেন সময়, এটা আপনি টের পাবেন। আমি যে সময় নষ্ট করে আমি টের পাইছি, এটা শুরু করার পরে এটা আগে কিন্তু আমি টের পাই নাই। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আলোচনায় চলে যাই। আলোচনার আজকের পার্টটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমরা চিনি উম্মাহাতুল মুমিনিনদের একজন। এই সোহেল ঘুমাচ্ছ তুমি? না আলহামদুলিল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের একজন, আমার ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকম পছন্দের একজন সাহাবিয়া। আমি উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে আমি যদি ক্যাটাগরাইজ করি আমার নিজের জন্য, আমার মানে সবচেয়ে ফেভারিট আম্মু আর কি। ওখানে তো অনেকজন আম্মু আছেন, ওখানে সবচেয়ে ফেভারিট আম্মু হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সো উনাকে আমি পার্সোনালি আমার রোল মডেলদের মধ্যে উনি একজন। মারিয়াম আলাইহিস সালাম আমার রোল মডেলদের মধ্যে একজন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রোল মডেলদের মধ্যে একজন। তো কেন সেটা আমি আজকে একটু করে আজকে ইন্ট্রো হবে, বিকজ দেখেন এই মানুষটা সুবহানাল্লাহ, এই মানুষটা প্রচণ্ড রিচ একটা মানুষ ছিল। হ্যাঁ, ইসলাম আসার পর উনি ইসলামকে কনভিন্সড হয়েছেন এবং এমনভাবে উনি আঁকড়ে ধরছেন যে ইসলামের প্রথম 10 বছরের যে ইকোনমিক বা ফিনান্সিয়াল সাপোর্ট, এটা কিন্তু বিশাল একটা সাপোর্ট দিচ্ছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উনি কিন্তু ওনার ধন সম্পদ সব কিন্তু কি করে দিচ্ছেন? ইসলামের জন্য, আল্লাহর জন্য ব্যয় করছেন। এখান থেকে আমাদের জন্য লেসন আছে। কিন্তু আমি আপনাকে বলতেছি না যে আপনার ধন সম্পদ সব আপনি দিয়ে দেন, আমি এটা বলতেছি না, আমরা এখনো স্টেজে যাই না, ইনশাল্লাহ আমরা একদিন চলে যাবো, এই স্টেজটা আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাল্লাহ। কিন্তু আমরা তো সময়টুকু বা এফোর্টটুকু দিতে রাজি না, মানে আমরা এখনো ইমান অতটুকু কনভিকশনে আসি নাই, অতটুকু কনভিন্সড হই না ইমানের ব্যাপারে যে আমি যে খরচ করব, সেটা সময় হোক, সেটা টাকা হোক, সেটা এফোর্ট হোক, যেটাই আমি খরচ করতেছি কার জন্য খরচ করতেছি? আল্লাহর জন্য। এমন একজনের জন্য খরচ করতেছি যেটা তিনিই আমাকে দিচ্ছেন। তো উনার জিনিস উনার জন্যই খরচ করতেছি, আমার কি আসলে লস হবে কোনোভাবে সম্ভব? এটাতে কিন্তু আমরা আসলে মুখে বলতেছি, কিন্তু এটাতে আমরা বিলিভ করি না। আমি কি বুঝতে পারছি সোহেল? বুঝছো? সো বিলিভ করি না বলেই আমরা কিন্তু প্রচুর সময় নষ্ট করি, আমরা এফোর্ট নষ্ট করি, আমরা টাকাও নষ্ট করি। আমরা রাইট জায়গাতে খরচ করতে, সেটা হেলথ হোক, সেটা সময় হোক, সেটা টাকা হোক, আমরা কিন্তু কেন আমাদের বিলিফের সমস্যা, আমাদের বিলিফটা অনেকটা ডিসবিলিভারদের বিলিফের মতো। কীরকম? ডিসবিলিভার চিন্তা করে আর খরচ করলে তো কমে যায়, অথচ রাসূল ইসলাম বলছে খরচ দিল মানে দাও বাড়বে। রাসূল ইসলামকে আসলে মুখে বলতেছি বিলিভ করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিলিফ সিস্টেমটা হয়ে গেছে কাদের মতো? ডিসবিলিভারদের মতো। এখান থেকে তো বের হইতে হবে। এখন বের হওয়াটা আসলে কাজের মাধ্যমেই হবে, এটা মানে কথা বলে হবে না। ইউ হ্যাভ টু অ্যাক্ট, আই হ্যাভ টু অ্যাক্ট। সো ইনশাল্লাহ আমরা অ্যাক্ট করবো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এটা একটা পার্ট বললাম। সেকেন্ড পার্টটা বলি, অ্যাজ এ হিউম্যান বিইং এই মানুষটার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা এত টপে থাকার একটা বড় রিজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মৃত্যুর পরও উনার ফ্যান ছিলেন, উনাকে প্রচণ্ড ভালোবাসতেন। মৃত্যুর 10 বছর পরেও উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার টপিক আসলেই উনি আবেগ আপ্লুত হয়ে যেতেন। এবং এটা একটা বড় রিজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে উনার ইম্প্যাক্ট অ্যাজ এ স্পাউস। এটা কিন্তু আমাদের ছেলেদের জন্য নেওয়ার আছে। ছেলেদের জন্য কি নেওয়ার আছে? আমি আমার স্পাউসের লাইফে কি ওরকম ইম্প্যাক্ট রাখতেছি কিনা। মেয়েরা চিন্তা করবো আমি আমার স্পাউসের লাইফে ওরকম ইম্প্যাক্ট রাখতেছি কিনা। সো এটা কিন্তু আমাদের সবার জন্য লেসন যে আমার মৃত্যু 10 বছর পরও সে আমাকে মিস করবে, আমি তার লাইফে এরকম একটা জায়গা জুড়ে কন্ট্রিবিউট করব। তো এইটা একটা বড় ব্যাপার। এবং আপনি দেখবেন, আপনি যখন সিরা ঘাটবেন দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে উনি কখনো রাসূল ইসলামকে কষ্ট দিয়ে কোনো কথা বলেন না, কোনো বিহেভ করেন নাই, কখনো কষ্ট দেন নাই। এটা আপনি পাবেন না। রাসূল ইসলাম হার্ট হয়েছে ওনার কোনো ব্যবহার, এটা আপনি পাবেন না। এটা আমাকে সবচেয়ে বেশি মাইন্ড ব্লো করে আর কি। মানে স্পাউসের মতো তো আসলে কষ্ট দেওয়ার ব্যাপারটা চলেই আসে, সেটা হাজব্যান্ড ওয়াইফকে হোক বা ওয়াইফ হাজব্যান্ডকে হোক। তো এটা আমাদেরকে নেওয়া উচিত না। দেখেন উনি তো নবী না, নবুয়ত আসার আগেও উনি অ্যামেজিং ছিলেন। নবুয়ত আসার পরে আমি কেন, আমার তো সেই কোরআন সুন্নাহ গাইডেন্স আমার থাকার পরেও কেন আমি এরকম হব? আমার তো একটা বেটার ক্যারেক্টার আমার থাকার কথা। সো খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাকে এই জায়গাটাতে খুব কি করে, ইন্সপায়ার করে। আরেকটা পয়েন্ট বলি, ওনার এগুলো তো বলছি দুনিয়াবি স্টেটাস বা দুনিয়াবি যেগুলো আমরা বুঝি,
ওর একটা স্পিরিচুয়াল স্ট্যাটাস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে যে মানে বেঁচে থাকা অবস্থায় উনি যে জান্নাতি এটা ঘোষণা জানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তিনি হচ্ছেন সুবহানাল্লাহ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের থ্রুতে সালাম পাঠাইছেন, ম্যান ইটস অ্যামেজিং রাইট। মানে এটা চিন্তা করলে এখন এটা তো আমি আসলে অ্যাটেইন করতে পারবো না, বাট এটা আমাকে অ্যামেজ করে, আল্লাহ চাইলে সুবহানাল্লাহ। তো আমাদের তো আসলে এই জিনিসগুলো পার্সু করা উচিত। আমরা আসলে কি পার্সু করি, ক্যারিয়ার পার্সু করি, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে টিচার হবো, এই হবো সেই হবো, অথচ আমাদের পার্সু করার হাইটগুলো আসলে কত উঁচু হওয়া উচিত ছিল। এটা আসবে আমাদের নেক্সট আলোচনায়, ওইটা আসবে যে আমরা আসলে মানে আমরা যে আসলে পার্সু করি না, ওই আলোচনাটা আমাদের আগামী সপ্তাহে বা নেক্সট যে হালাকাটা তো ওইটাতে আসবে। আজকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে শেষ করার আগে লাস্ট একটা পয়েন্ট বলি, যেটা আমরা আজকে থেকে লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করবো। সেটা হচ্ছে, উনি আপনাদেরকে বলছিলাম যে উনি কিন্তু বয়স্ক ছিলেন, রাসূল ইসলামের সাথে বয়সও বড় ছিলেন, এবং এরপরও রাসূল ইসলাম যে চলে যাচ্ছেন পাহাড়ে, উনিটাতে নট অনলি শি ওয়াজ ওকে উইথ দিস, বাট অলসো শি ওয়াজ সাপোর্টিং হিম। ফুড নিয়ে নিয়ে পাহাড়ে উঠে উঠে দিয়ে যাচ্ছে। পাহাড়টা দেখছেন আপনি গেছেন ওখানে পাহাড়টাতে? এটা ওনার পক্ষে সম্ভব, সুবহানাল্লাহ। না, আমাদের পক্ষেও সম্ভব এটা। এবং তখন কিন্তু উনি নবী হন নাই। না, আমি উঠি নাই। আমি নেক্সট টাইমের গোল হচ্ছে আমি উঠবো। আমি গতবার যে গেছি আমার আসলে জিয়ারাটা গোলই ছিল না, আমি কোথাও ঘুরতেই যাওয়াটা আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম। সো আমি হ্যাঁ বুঝছি, আমি উঠি নাই, বাট ওইটা আমার মিস হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মিস করেছে, আমি গ্রেটফুল টু হিম। সো নেক্সট টাইম আমি যখনই যাবো আমি ইনশাল্লাহ ওখানে যাবো ইনশাল্লাহ। তো আমি যেটা বলতেছি, আমি কিন্তু মানে রাস্তায় ছিলাম, গাড়িতে ছিলাম, গাড়ি থেকেই নামি নাই। মানে আমার কাছে মনে হচ্ছে মক্কা মদিনাতে ঘোরাঘুরি করাটা আমার ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে, যে মানুষ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, আমার হচ্ছে আমি মানে কাবা ফেলে আমি যাবো কোথায়। সো এনিওয়েজ, না ওটা দেখা উচিত, ওই যে দেখা যে উচিত এখন বুঝতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটাই আমি সবাইকে বলবো, ভাই টাকা পয়সা হইলে চলে যান, একটু হজ করে আসেন, উমরা করে আসেন, ইট হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট ইন ইয়োর লাইফ। সো উনি উঠে উঠে দিয়ে আসতেছেন। এখানে একটা পয়েন্ট একটু বুঝেন ভাই, মানে আমাদের সোসাইটিতে একটু তাকান, যে একটা হাজব্যান্ড ঘরটর ফেলে পাহাড়ে যায় বসে থাকতেছে। রাসূল ইসলামকে ভুলে যান প্লিজ, আপনার ফ্যামিলির কথা চিন্তা করেন, আপনার আব্বাকে চিন্তা করেন, বা আপনার ফ্যামিলি মেম্বারকে চিন্তা করেন, যে হাজব্যান্ড দিনের পর দিন, 1 সপ্তাহের জন্য, 3 দিনের জন্য, 10 দিনের জন্য পাহাড়ে গিয়ে বসে আছে, আপনি খাবার টাবার দিচ্ছেন না, বাট ইউ আর পিসড। বেটা এখানে যায় বসে আছে, কি পেইন। দিস ইজ হাউ উই থিঙ্ক, রাইট? একটা ডিপ জিনিস খেয়াল করেন, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু সাপোর্টিভ না, আমরা অল উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার ওন সেলফ। আমরা খুব সেলফিশ, আমার কি ক্ষতি হয়ে যাচ্ছে, ও কেন ওখানে গিয়ে বসে থাকবে, রাইট? মানে আমাদের একটা ন্যাগিং একটা পার্ট আছে, এবং এটা দুই পক্ষেই। আমি কিন্তু মানে ওয়াইফ দিয়ে বলতেছি, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়াইফ ছিল, ওই পার্টটা ডেফিনেটলি আসে। উল্টা দিকটাও কিন্তু সত্যি, আমাদের ওয়াইফদেরকেও কি আমরা যথেষ্ট সাপোর্ট দিই মেন্টালি? ভাই আমার পয়েন্টটা বুঝছেন? দুই পক্ষেই কিন্তু, মানে মনে হচ্ছে খাদিজা, আমি খালি মানে ইউজুয়ালি যেটা হয় আর কি, খালি মেয়েদেরকে বাঁশ দেওয়া হয় বা পেন দেওয়া হয়, বাট এটা কিন্তু উল্টাটাও সত্যি। এখানে ব্যাপারটা হচ্ছে মাইন্ডসেটটা হচ্ছে আমি আমার স্পাউসের জন্য মেন্টাল সাপোর্ট হবো, রিলিফ হবো। এটা আসলে শুধু মানে স্পাউসের জন্য না, যে কোনো ফ্যামিলি মেম্বারের জন্য। রাসূল ইসলামের কিন্তু বাচ্চা কাচ্চাও আছে। জাইনাব রাদিয়াল্লাহু আনহা কিন্তু তখন জন্মাইছেন, রুকাইয়া, তারপর নামগুলো বলেন না, জাইনাব ছিল, জাইনাব উম্মে কুলসুম, রাইট? সো উনি কিন্তু মানে মাল্টিপল বাচ্চা অলরেডি হয়েছে। তাহলে এই যে ফ্যামিলি, যে কোনো একটা ফ্যামিলি মেম্বার মেন্টালি কষ্ট পাচ্ছে, সাইকোলজিক্যালি ভালো নাই, উনি একটু স্পেস চাচ্ছে, ওনাকে ওই স্পেসটা দেওয়া, এবং স্পেসটা শুধু দেওয়া না, মানে একটা হচ্ছে দুইভাবে স্পেস দিতে পারে আমরা, আচ্ছা ঠিক আছে যাও, ওয়ান টাইপ অফ স্পেস দেওয়া। আরেকটা স্পেস হচ্ছে ডেফিনেটলি গো, নো প্রবলেম, আমি দেখতেছি, আই এম হিয়ার ফর ইউ। মানে দুই রকম স্পেস, একটা হচ্ছে আসলেই সাপোর্টিভ, আর একটা হচ্ছে মানে ডিপ ইনসাইড দেয়ার ইজ লাইক রিজেন্টমেন্ট বা একটু গিল্ট দিয়ে তারপর ওকে পাঠাচ্ছি। আমাদের আজকে থেকে যেন গোলটা হয়, আমার যতগুলো ফ্যামিলি মেম্বার আছে, এটা আমার আব্বু হইতে পারে, আমার আম্মু হইতে পারে, আমার ছোট ভাই হইতে পারে, আমার আলিয়া হইতে পারে, আমার হাজব্যান্ড হইতে পারে, হুএভার ইট ইজ, আমি যেন তার জন্য মেন্টাল রিলিফের কারণ হই, সাপোর্টের কারণ হই। মানে তার ডেফিনেটলি তার একটা জার্নি আছে আল্লাহর দিকে, এবং ডেফিনেটলি এটা ইজি না। তার ডিফিকাল্টিসগুলো, তার সাফারিংগুলো আমি ফিল সবসময় করতে পারবো না, কিন্তু আমি তার পাশে তো থাকতে পারবো। এবং রাসূল ইসলাম কিন্তু এই সাপোর্টটা টানা 3 বছর পাইছে। 3 বছর, আমি বলে ফেলতেছি, এক লাইন বলে ফেলছি, 3 বছর কিন্তু যার যায় সে বুঝে, কেমন? সো এইটা যেন এখন আমাদের সবসময় মাথায় কি চলেছে না, আমাকে তো সাপোর্ট দিচ্ছে না, আমরা এভাবে চিন্তা করবো না। আমরা কি চিন্তা করবো,
আমি সাপোর্ট দিব। আমরা দিতে আসছি, আমরা নিতে আসি নাই। সো আমি কি পাইলাম এটা আমি হিসাবই করবো না, আমি সবসময় কি হিসাব করবো, আমি কি দিলাম, আমি আল্লাহ থেকে নিব, মানুষকে দিব ইনশাআল্লাহ। তাহলে আজকের লেসন যদি লাস্ট ওয়ান লাইনে বলে শেষ করি, সেটা হচ্ছে লেসনটা কি আজকের থেকে আমাদের লাইফে কি চেঞ্জ করবো? উইল বি সাপোর্ট ফর ইচ আদার, ফ্যামিলিতে এবং অফিসে। ফ্যামিলিতে এবং অফিসে আমার সাধ্য না, আমি যদি কাজ করে দিতে না পারি, অন্তত মেন্টালি আমি তাকে কি দিব, রিলিফ দিব, সাপোর্ট, এমন রিলিফ যে সে ফিল করবে যে আমি আছি, তো সে অন্তত ফিল করবে যে না অমুক আছে, আমার সমস্যা নেই, ইনশাল্লাহ আই ক্যান ডু দিস। কারণ দিনকে দিন জীবন অনেক টাফ হচ্ছে, আমরা অন্তত যদি মেন্টাল রিলিফটা দিই, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ঠিক আছে ইনশাল্লাহ। আমি কিন্তু নেক্সট ডেতে টাস্ক জিজ্ঞেস করবো, মানে ফ্যামিলিকে রিলিফ দিচ্ছি কিনা, একটা কি দিকিরের কাউন্টটা জিজ্ঞেস করবো। ঠিক আছে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।